ঢাকা শহরে একটি নিম্নমানের বাসার মাসিক ভাড়ার রেঞ্জ হচ্ছে প্রায় 5 থেকে 8,000 টাকা। সেখানে যদি একটি ভালো মানের বাসা খুঁজেন তাহলে তার ভাড়া হচ্ছে প্রায় 10 থেকে 13,000 টাকা। সেখানে আমাদের দেশের সরকার আমাদের দেশের শিক্ষকদেরকে তাদেরকে মাসিক ভাড়া হিসেবে দিচ্ছেন প্রায় 2,000 টাকার মতো। আসলে কি সম্ভব একটি পরিবার এই 2,000 টাকায় চলা? বাংলাদেশে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যে আন্দোলন করছেন, মেডিকেল ভাতা দিতে হবে। অন্যতম দাবি হচ্ছে 30% বাড়ি ভাড়া। তারা ছুটি নয় বরং স্থায়ীভাবে দাবি তুলেছেন তাদের কর্ম অবস্থান এবং সুযোগ সুবিধা নিয়ে। চলুন আমরা আজকে দেখবো তাদের এই আন্দোলন, তাদের এই দাবিগুলো কতটুকু যৌক্তিক। বাড়ি ভাড়া বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষকেরা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া 500 টাকা বাড়িয়ে প্রায় 2,000 টাকা প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন জারির পর 5 অক্টোবর শিক্ষক দিবসে এই প্রজ্ঞাপন যখন সামনে আসে তখনই মানুষ এই প্রজ্ঞাপনের সমালোচনা করেন, এমনকি শিক্ষকেরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন। ঢাকা রাজপথে এসেছি 5%-এর জন্য নয়। আমরা টিচার, আমরা জয়েন করার পর আমাদের বেতন হচ্ছে 12,500 টাকা। এই বাজারে 12,500 টাকা বেতনে কেউ চলতে পারে? 17 অক্টোবর 2025 বুধবার দুপুর 2 ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশনের দাবি তুলে ধরা হয়। এখানে যে কয়েকটি দাবি তারা তুলে ধরেন তার মধ্যে কয়েকটি প্রধান দাবি হচ্ছে: মূল বেতনের উপর 20% বাড়ি ভাড়া ভাতা, হাউজিং চালু ভাতা হিসেবে বাধ্যতামূলক হোক, শিক্ষকদের জন্য প্রায় 1,500 টাকা চিকিৎসা ভাতা চালু হোক, কর্মচারীদের জন্য উৎসব ভাতা বোনাস হিসেবে প্রায় 75% সুবিধা দেওয়া হোক। শিক্ষকদের দাবি বর্তমান বেতন এবং ভাতা দিয়ে বাসা ভাড়া, চিকিৎসা এবং শিক্ষার্থীদের সাথে সম্পর্ক ভালো বজায় রাখতে চাইলেও তার সম্ভব হচ্ছে না। সরকার থেকে বিভিন্ন প্রস্তাব এবং আশা দেওয়া হচ্ছে, কিন্তু প্রজ্ঞাপন জারি হয়নি বা পুরোপুরিভাবে তা সম্পূর্ণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষকেরা। এখন বর্তমানে এই আন্দোলন নিয়ে আমার মতামত কি, আমার বিশ্লেষণ কি, আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বা মতামত আপনাদের সাথে শেয়ার করি তাহলে হচ্ছে এ সকল শিক্ষকেরা অনেকদিন ধরে তাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন। তারা তাদের অবস্থার উন্নতি চাচ্ছেন। তাদের এই অবস্থার উন্নতি যখন হবে তখন দেশের উন্নতি হবে। তারা তাদের কর্মস্থানে মনোযোগ দিতে পারবেন, এতে করে আমাদের শিক্ষার্থীরা তারা তাদের পড়ালেখায় উন্নতি করতে পারবেন, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নতির শিখরে পৌঁছাতে পারে। দেখুন, ভিডিও প্রথমে আমি ঢাকা শহরে একটি নিম্নমানের বাসার কথা বলেছিলাম, সেখানে দেখিয়েছিলাম মাসিক ভাড়া ঠিক কতটুকু আসতে পারে। কিন্তু এ সকল শিক্ষক তাদের পরিবার রয়েছে, তাদের সন্তান রয়েছে, যাদেরকে বসবাসের জন্য একটু ভালো মানের বাসার প্রয়োজন হয়, যা অত্যন্ত উচ্চমানের, যেখানে আমাদের দেশের সরকার এ সকল শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ প্রায় 2,000 টাকা দেওয়ার জন্য বলছেন, যা আসলেই কি সম্ভব একটি পরিবার নিয়ে চলার জন্য। এছাড়া এ সকল শিক্ষক এবং কর্মচারীকে দেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়, যার জন্য তাদেরকে স্থানান্তর করতে হয়। তারা তাদের ভিটেমাটি ছেড়ে সেখানে স্থানান্তর হন এবং বাসা ভাড়া নেন। এতে করে তাদের খরচ প্রায় কয়েক গুণ বেড়ে যায়। মাসিক বেতন পেয়ে পরিবার চালানো একটি মানসিক চাপে পরিণত হয়, যার জন্য বাড়তি ইনকামের জন্য তারা সেই সকল শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানো শুরু করেন। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সব শিক্ষার্থীরা যারা কিনা প্রাইভেট পড়ার সামর্থ্য নেই। শুধুমাত্র যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরকম নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন একটি পরিবার, একজন শিক্ষক, একজন জাতি গড়া কারিগর। আর তারই জ্বলন্ত উদাহরণ হচ্ছেন খন্দকার নজরুল ইসলাম বাবুল, যিনি কিনা একজন প্রাইমারি শিক্ষক, শুধুমাত্র ঋণের দায়ে ঋণের বোঝা নিতে না পেরে আত্মহত্যা করেছেন। এরকম হাজারো শিক্ষক, হাজারো কর্মচারী যাদের কিনা আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি, ঠিক তখনই তারা ঋণগ্রস্ত হয়ে যান। বিভিন্ন জায়গা থেকে লোন আনেন, সেই লোন যখন মারতে না পারেন তখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, মানসিক সমস্যায় ভোগেন, যা কিনা কারোর সাথে শেয়ার করতে পারেন না, কারো কাছ থেকে উপকার নিতে পারেন না, আর যার জন্য তারা বেছে নেন ভিন্ন পথ। ঠিক একই সিদ্ধান্ত নেন খন্দকার নজরুল ইসলাম বাবলু। দেখুন, একজন শিক্ষক শুধুমাত্র একজন পাঠদাতা নয়, একজন শিক্ষক একজন জাতি গড়া কারিগর। একজন শিক্ষক যখন ভালো থাকবেন একটি জাতি তখন সুস্থ থাকবে। একজন শিক্ষক যখন শান্তিতে থাকবেন, মানসিকভাবে বিকারগ্রস্ত হবেন না, সমাজের জন্য উন্নতির দুয়ার খুলে দেবেন। একজন শিক্ষক পারেন একটি সমাজকে বদলে দিতে, একজন শিক্ষক পারেন একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী দিনে সরকার এই সমস্যার সমাধান কিভাবে করবে? বন্ধুরা, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত রেখে যাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। খুদা হাফেজ।